স্বাধীন হয়েছে ইংরেজের হাত থেকে। কিন্তু আজ যেটা আলোচনা করব, তিনি স্বর্গের মহান ঈশ্বর এবং তার পুত্র এবং তার স্বর্গদূতের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের মন প্রাণ হৃদয় সে বাক্য শুনতে সাহায্য করবে। আমরা যেন বলতে সাহায্য করি, কারণ আমরা মৃত কিন্তু আমাদের মধ্যে তিনি জীবন্ত। হালেলুয়া। কারণ তিনি আমাদেরকে তার বাক্য, জীবন্ত বাক্য বলিয়ে নেবে এবং আমাদের মন প্রাণ দিয়ে শুনিয়ে নেবে। কারণ বাক্য বলছে যে শোনে সে ধন্য, যে বলে সে ধন্য। তাই আমরা মন প্রাণ দিয়ে যেটুকু আলোচনা হবে ঈশ্বরের জীবন্ত বাক্য আমরা যেন গ্রহণ করতে পারি। সেই জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। এই প্রার্থনা আমার প্রভু যিশু নামে চাই, আমেন। তাহলে সত্যি কি আমরা স্বাধীন? আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা জানি, কিন্তু আমরা কি প্রত্যেকে স্বাধীন? তাহলে সেখান থেকে আমরা আলোচনা করব যে আজকের যে এই আমাদের দেশের জন্য বিভিন্ন অনেক ছোট বড় অনেক ব্যক্তিরা জীবন দিয়েছে না, তাদের শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে এই দেশটাকে স্বাধীন করে গেছে। সেই স্বাধীনতার পথে আমাদেরকে চলতে বলেছে। সত্যি কি আমরা স্বাধীন আছি? আজ সবার ওপরে সর্বপ্রথম একজন সেই লাল টকটকে সারা শরীর রক্ত মাখা শরীর নিয়ে তিনি কিন্তু সর্বপ্রথম শুধু ভারতবর্ষ নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডকে স্বাধীন করতে চেয়েছেন। হালেলুয়া। তার নাম প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তিনি বলেছেন, কি বলেছেন? সেই স্বয়ং ঈশ্বর এই পৃথিবীকে স্বাধীনতা দেওয়ার জন্য মানুষের মধ্যে দিয়ে বলেছিলেন, এই সন্তানকে তোমাদের জন্য আমি দান করলাম, আর এই সন্তানকে যে কেউ বিশ্বাস করবে একজনও বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তিনি জগৎকে এমন প্রেম করিলেন, তার একমাত্র পুত্রকে দান করিলেন। একবার ভেবে দেখুন প্রিয় ভাই বোন, আমাদের দুটো চারটে সন্তান থাকলে যদি বলে তোমার একটা সন্তানকে দেবো তো বলি দেওয়া হবে, আমরা কেউ দেব? যে বলির দ্বারাই আমাদের হয়তো পশ্চিমবাংলাটাকে স্বাধীন করা যাবে, আমরা খুব ভালো থাকবো, কেউ আমরা দিতে চাইবো না। কিন্তু তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে স্বাধীন করার জন্য তার নিজের শরীর থেকে নিজের প্রিয় সন্তান, তার চোখের মণি, তার আত্মায় আত্মা, সেই সন্তানকে ঈশ্বর রূপ ছেড়ে তিনি মানুষ রূপ নিয়ে আসলেন। অনেকে প্রশ্ন হতে পারে তিনি মানুষ রূপ নিয়ে আসলেন কেন? কিন্তু ঈশ্বর ছিলেন, সেখান থেকে তিনি সবকিছু করতে পারতেন। পারতেন না? অবশ্যই পারতেন। কেন পারেন না? দেখো, আজকে একটু চিন্তা করে দেখো, কারা কারা চাষবাস করো, মাঠে অনেক ফসল ছড়াও, বীজ বোনো, কেউ নেই এখানে? আমরা অনেকেই আছি, তাই তো? তাহলে যখন আমরা ধান কি হয়, তলা বার করে নিয়ে বীজ বপন করতে যাই, তাই না? বা 2-3 দিন করে এরকম ভাবে জাগ দিয়ে কলা বার করে তারপরে মাঠে ছড়িয়ে তলা তৈরি করি। ঠিক সেই রকম আজকের একটা জমির মধ্যে দিয়ে অনেক বীজ ছড়ানো হয়েছে। সেই বীজগুলো যখন ছড়ানো হয়েছে, সেই বীজগুলো কিন্তু আমরা নয়, বীজগুলো কি হচ্ছে? খাবার। আর সেই বীজগুলো খাবারের জন্য কি হলো? এক ঝাঁক পাখি পায়রা সব সেখানে উপস্থিত হলো। কিন্তু যে বীজ বুনছিল সে করছিল যে এই বীজগুলো আমি ছড়ানোর মাত্রই সব তো ফুটে ফুটে বাকিরা খেয়ে নেবে। তখন কি করলো? বলছে এগুলো তাহলে বীজ মাখিয়ে দেওয়া হোক, 2-4টে খাবে, মরবে, আর সব পালিয়ে যাবে, আর আসবে না, তাই না? ঠিক আজ আমাদের এরকম পরিস্থিতি আজ আমরা যুক্ত আছি। সেই মাঠের মধ্যে যখন সেই বীজগুলো বীজ মাখানো ছিল, আর সেখানে সেই পায়রাগুলোকে সাবধান করার জন্য হয়তো তোমাকে মনোনীত করা হলো, তুমি সেই পায়রাগুলোকে বারণ কিভাবে করবে? তুমি অনেক কথা বলছো, তোর আসিস না রে, আসিস না, ওগুলো বীজ মাখানো আছে, ওখানে বীজ মাখানো আছে, যদি খাস তোরা মৃত্যুবরণ করবি। কিন্তু মানুষের ভাষা কি পায়রারা বোঝে? বোঝে না, তাই না? কোনো মতে বোঝানো যাচ্ছে না। তাহলে ওই পায়রাগুলোকে বোঝানোর জন্য আমাদের কি করতে হবে? আমাকে নিজেকে কি করতে হবে? পায়রার রূপে যেতে হবে। হালেলুয়া। আমরা কতজন বললাম? যখন 3:16 পর সেটাই বলছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে দান করিলেন, যে কেউ বিশ্বাস করে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তাই আজকে আমাদের প্রত্যেকটা পাপী মানুষকে উদ্ধার করতে
তিনি স্বর্গের সিংহাসনে মানুষের রূপ ছেড়ে নিজে মানুষ রূপ হয়ে মানুষের সঙ্গে বসবাস করিলেন। হালেলুয়া। তাহলে আজকের সেই পায়রাগুলোকে বোঝাতে গেলে নিজেকে যখন পায়রা হবো, আর সেই পায়রা হলেন প্রভু যিশু। সেই পায়রাগুলোকে বোঝাতে বোঝাতে অনেকে বিশ্বাস করলো, অনেকে বিশ্বাস করলো না, কিন্তু সেই পায়রাগুলোকে বাঁচানোর জন্য নিজে ক্ষত বিক্ষত হলেন। নিজে সেই চাষির কাছে ক্ষত বিক্ষত হয়ে নিজের রক্ত জড়িয়ে কালভেরি পাহাড়ের মধ্যে আমাদের উদ্ধার করার জন্য, আমাদের রোগ থেকে সুস্থ করার জন্য, আমাদের বিভিন্ন সমস্যা থেকে এবং মৃত্যুর পরে অনন্ত জীবন দেবার জন্য তিনি কি করলেন? সেই ক্রুশের উপরে নিজে আজ থেকে প্রায় 2022 বছর আগে তিনি বলি হলেন। হালেলুয়া। তিনি স্বাধীন করে গেছেন, কিন্তু আমাদের চোখ নেই বলে আমরা দেখতে পাচ্ছি না। আজকে আপনি বলুন, অনেক জায়গা আছে, অনেক কিছু আছে, অনেক শাস্ত্র আছে, সেখানে আপনি যান, ভালো করে দেখুন আপনার জন্য কে বলি হয়েছে, আপনার জন্য কে মানুষ রূপ নিয়ে মানুষের সঙ্গে মিশেছিল, আপনার জন্য সে নীরবে অপমান লাঞ্ছিত সহ্য করে নিজের ক্রুশের উপরে উঠেছিল। কেন উঠেছিল? শুধুমাত্র আমাদেরকে তিনি ফিরে পাবার জন্য, তাই না? তাই শুধু তিনি অনন্ত জীবন তো দিতেই এসেছেন, তার সঙ্গে সঙ্গে বলছে যদি বলি তুমি আসো না যিশুর কাছে, তুমি অনন্ত জীবন পাবে মৃত্যুর পরে। আজ আমরা অনেকেই বিশ্বাস করবো না, দূর বাবা, আমার এখানে ক্যান্সারটা ভালো হয়নি, আমার এখানে যন্ত্রণাটা ভালো হয়নি, আমার বাড়ির অশান্তিটা ভালো হয়নি। আজকে শুধু বলছে স্বর্গে কবে মরবার, কবে স্বর্গে যাবো তার ঠিক নেই। তাহলে আগে কি করতে হবে? আগে আমি সুস্থতা জীবন লাভ করব, তবেই তো আমি বিশ্বাস করবো আমার পুনরুত্থান আছে, তাই না? তাহলে আজকে ঈশ্বর তাই এলেন, বলছেন তোমরা কি অসুস্থ? তাহলে আমার কাছে আছো। আজ তোমরা যেখানেই যাও না কেন, কেউ কি তোমাদের দেখেছে? দেখো যে তোমরা অসুস্থ, আসো, তোমার পায়ে হাত বুলিয়ে দেবো, তোমার মাথা যন্ত্রণা করছে টিপে দেবো, তোমার ক্ষতর জায়গায় আমি হাত বুলিয়ে সুস্থ করবো। এরকম কেউ আছে? দেখুন, একবার বেছে নিন। এই যিশু আপনাকে ধর্ম পরিবর্তন করতে আসেনি প্রিয় ভাই বোন, তিনি পৃথিবীর সমস্ত ধর্মকে মিলন করতে এসেছে। হালেলুয়া। তিনি বন্ধনে বাঁধতে এসেছেন। তিনি প্রত্যেকটা মানুষকে বন্ধন ভালোবাসতে বলেছে। তিনি তার কাজ নয় যে ধর্ম পরিবর্তন করে। ধর্ম মানুষ সৃষ্টি করেছেন, ঈশ্বর পুরুষ আর নারী সৃষ্টি করেছিলেন, তাই না? দুটো জাতি সৃষ্টি করেছিলেন। তাই ঈশ্বর কখনো মানুষের ধর্ম নিয়ে মাতামাতি করে না। তাই যীশু খ্রিস্ট কোনোদিনও ধর্ম পরিবর্তন করতে আসেনি। যদি আপনাকে কেউ বলে থাকে আপনার এই পরিবর্তন করতে হবে, এই পরিবর্তন করতে হবে, তাহলে আজকের পবিত্র শাস্ত্রটা আপনি একবার পড়ে নিন। প্রথম করিন্থীয় 5:20 একটু ভুল হয়ে গেছে, 21, 22, 23, 24 পৌঁছাতে হবে না, 27, 19 থেকে 24 পদ হবে। সেই অবস্থায় যিশুর কাছে আসুন। প্রথম করিন্থীয় 7:19 থেকে 24 পর্যন্ত বাক্য বলছে, যে অবস্থায় আছো সে সেই অবস্থায় অন্তরে জায়গা দিন। যিশুর জন্য কোনো পাকা মন্দির তৈরি করতে হবে না, কোনো সোনা বানানো তার মূর্তি করে আমরা বাড়িতে স্থাপন করতে হবে না। যিশু কোথায় আছে জানেন প্রিয় ভাই বোন? যিশু আছে এই বাক্যেতে। হালেলুয়া। যিশু আছে এই বাক্যেতে। কারণ এই বাক্য যদি আমরা বাড়িতে লাগাতে পারেন, আর কোনো শাহরুখ খানের ছবি লাগাতে লাগবে না। 3-4টে বলে অনেক কিছু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের ছবি লাগাতে লাগবে না। কারণ আপনি সেই স্বর্গের মহান একমাত্র পুত্র ঈশ্বরের ছবিটি নিয়ে আসলেন। এই বাক্য আপনাকে অনন্ত জীবন দিতে পারে। তাই জন 1:1 কি লেখা আছে জানেন? বলছে যে প্রথমে বাক্য ছিলেন, সেই বাক্য কি ছিল? ঈশ্বরের সঙ্গে সঙ্গে ছিলেন, আর সেই বাক্য দ্বারা এই পৃথিবী নির্মাণ হয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছিলেন এই বাক্যর দ্বারাই। আজ সেই বাক্য এখানে দাঁড়িয়ে আছে। এই বাক্যই ঈশ্বর। 14 পদে বলছে এই বাক্যই মানুষ রূপ নিয়ে জন্মগ্রহণ করে পৃথিবীতে আসবেন। যেটা একটু আগে বললাম, পায়রাদেরকে বাঁচাতে তিনি নিজে পায়রা হয়ে এলেন। তাই আজ আমাদেরকে মানুষকে বাঁচাতে তিনি মানুষের ঈশ্বরের রূপ ছেড়ে তিনি মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসবেন। তিনি বলেছেন যে তোমরা যদি মৃত্যু, প্রকাশিত বাক্য বলছে, মৃত্যু পর্যন্ত যদি বিশ্বাস করে ধরে থাকতে পারো, তাহলে তোমাদেরকে অনন্ত জীবনের মুকুট দেয়া হবে। হালেলুয়া। শুধু জীবনের মুকুট নয়, একটু আগে বলছিলাম না, আমার যদি সুস্থতা আমি লাভ করে আমি কিভাবে বিশ্বাস করি, আমরা এরকম না, আমরা মিরাক্কেল দেখতে চাই। আর তিনি কি জানেন তো? তিনার জন্মটাই মিরাক্কেল। হালেলুয়া। কিভাবে জানেন তার জন্মটাই মিরাক্কেল? আজ পৃথিবীতে শুনেছেন কুমারী মায়ের
গর্ভে সন্তান আসে, যদিও হয় সেটা হয়তো ভুল আছে, কিন্তু ঈশ্বর এখানে এটা সত্য প্রমাণ করেছিলেন। এক মা কুমারী মরিয়মের মধ্যে স্বর্গের দূত এসে বলছে তুমি মা হতে চলেছো, বলছে এটা সম্ভব নয়, আমি তো মুখ দেখাতে পারবো না, আমি তো কুমারী মেয়ে, আমি কিভাবে মুখ দেখাবো? তখন সেই গাব্রিয়েল স্বর্গদূত বলছে ভয় করি না মরিয়ম, ভয় করো না, কারণ ঈশ্বর তোমাকে মনোনীত করেছে। আজ এই 15 আগস্টের দিনে আজ তোমাদেরকে ঈশ্বর মনোনীত করেছেন। হালেলুয়া। আর কি দরকার আছে? মন খুলে তাকে বলুন হালেলুয়া। তাই তিনি বলছেন জন 11:25-26 পদে বলছে তুমি কি বিশ্বাস করো? আমরা এখানে কতজন বিশ্বাস করি? প্রত্যেকে বিশ্বাস করি তো? হালেলুয়া। বলছি ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে, যদি বিশ্বাস করে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। তাই আজ যদি আমরা বিশ্বাস করি, কি একজন খোলো মতি 8:2-3 পদ। আর দেখো একজন কুষ্টি নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছে হয় আমাকে শুচি করিতে পারেন। 3 পদে বলছে, তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি শুচিকৃত হও। আর তখনই সে কুষ্ঠ হইতে শুচিকৃত হইল। হালেলুয়া। তাহলে আজকে আমাদের জীবনে কাজ করছে। আর এখানে এক ব্যক্তি ছিল, তিনি কি বলছেন, একজন চর্মরোগী ছিল, তার শরীরে অনেক ঘা ছিল, তাকে প্রণাম করে বলছেন প্রভু ইচ্ছা করলে আমাকে আপনি ভালো করতে পারেন। আমরা অনেকেই প্রার্থনা জানি না, তাই তো অনেকে নতুন পুরাতন অল্প দিন এসেছি, ভালো করে প্রার্থনা জানি না। ওই দাদারা ওই দিদিরা কত সুন্দর সুন্দর করে প্রার্থনা করে। প্রার্থনা এরকম নয়, আপনার হৃদয়ের কথাটাই প্রার্থনা। প্রার্থনা ঈশ্বর আপনাকে করিয়ে নেবে। আমি এটুকুই বলুন যে ঈশ্বর পুত্র প্রভু যিশু, আমি আপনাকে বিশ্বাস করি, আমার পাপ সকল ক্ষমা করুন, আর আমাকে সূচি করে আমার সমস্ত রোগ তুলে দিন। আমি ইচ্ছা করলেই আমাকে সুস্থ করতে পারেন, এই রোগীটা যেমন বলছিলেন, তাই না? আর তখন কি হলো দেখো, তখন বলছে যিশু হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন আমি তাই চাই তুমি হও। তখনই ব্যক্তি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল, তার চর্মরোগ সব ভালো হয়ে গেল। তাহলে আজকে আপনি কোথায় এসেছেন আগে চিন্তা করে দেখুন। আজকের আপনি এই মন্ডলীতে ঘুরতে আসেননি, বেড়াতে আসেননি, বিভিন্ন রঙ্গ ব্যঙ্গ জিনিস তামাশা নিয়ে সময় কাটতে আসেননি, আপনি সরাসরি প্রভু যিশুর সঙ্গে যুক্ত, তার দেহের সঙ্গে যুক্ত। আগে চিন্তা করুন, একটা দেহ, তার এই অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া কেমন লাগে? যদি মনে করো আমার দেহ আছে, দেহের মধ্যে হাত নেই, পা নেই, সব হয়তো মাথা, কেমন লাগে? হয়তো সব হাত পা নেই, পা আঙুল নেই, কেমন লাগবে? বা সব চোখ, কেমন লাগবে? ভালো লাগবে কি? আর তিনি বলছে আমি দেহ, আর তোমরা আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। হালেলুয়া। আর বাক্য বলছে যে অঙ্গ প্রত্যঙ্গটা তোমরা অযত্নে রাখো, যেটাকে ঘৃণা করো, যেটাকে অসম্মানের মনে করো, সেটাই ঈশ্বর বেশি করে সম্মানের জায়গা দেয়। হালেলুয়া। তাই আজকের আমরা সেই যিশুকে বলতে পারি আজ আমরা অসুচি হয়ে গেছি, কিন্তু তুমি আমাদেরকে সূচি করতে পারো। যখনই বলবো তখন দেখবে আমরা সুস্থ হয়ে গেছি। হালেলুয়া। তাই যিশু চায় না কোন জীবজন্তু, পৃথিবীর মধ্যে যত জীবজন্তু এবং প্রত্যেকটা মানুষকে তিনি সৃষ্টি করেছেন, তিনি চায় না কেউ বিনষ্ট হোক, তাই তিনি বলছেন প্রত্যেকটা মানুষ যেন অনন্ত জীবন পায়। তাই তার পুত্রকে তিনি দান করেছিলেন যে কোন জীব যেন অসুস্থ বোধ না করে, তা যেন মৃত্যু পর্যন্ত বিশ্বাস করে সুস্থতা জীবনযাপন করে, এবং আমাদের সেই স্বর্গ রাজ্যে যেন তারাও আসতে পারে। হালেলুয়া। তাই আজকের এই স্বাধীনতা তিনি দিয়ে গেছেন। আজ আমরা স্বাধীনতা করে অনেক রঙ্গভঙ্গ, অনেক ভাবে আমরা কথা বলি, তাই না? কিন্তু প্রিয় ভাই বোন, ঈশ্বর এমন নয়। ঈশ্বর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে তিনি কি করেছেন? স্বাধীন করতে চেয়েছেন, তার একটা পুত্রকে পৃথিবীতে দান করে। এমন কেউ পুত্র আছে পৃথিবীতে? দেখুন তো গিয়ে। আমরা অনেকে বলি এ আছে ও আছে। আজ এখানে আমি মনে করি যতজন আছি, 99% মানুষ সর্বশেষে বিভিন্ন জায়গায় মাথা ঘুরে, দরজা বন্ধ করে, দরজায় আঘাত করে, কেউ সাড়া দেয়নি, কিন্তু সর্বশেষে যিশুর পথে এসেছে। কতজন আছি? হাত তুলি আমরা। হালেলুয়া। কারণ আমরা বিভিন্ন দরজা যখন বন্ধ হয়ে গেছে,
আর একটা দরজা, প্রভু যিশু বলছে স্বর্গের দরজা তো আমি, স্বর্গে তো প্রবেশ করার দরজা তো আমি। তুমি বিভিন্ন পথে ঘুরতে পারো, নানা পথে ঘুরে ঘুরে শেষে প্রভু যিশুর পথে। তাই আজ আমরা সেই স্বাধীনতা পেয়েছি, ঈশ্বরের নিজে যে স্বাধীনতা আমাদেরকে দান করেছে। তিনি ক্রুশের ওপরে আমাদের জন্য সেই জীবন্ত জীবিত রক্ত ঝরিয়েছেন। আজ নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী, বিভিন্ন নেতাদের তারা এই খ্রিস্টের বাক্যকে অনুসরণ করেছিলেন। তাই তারা দেশটাকে স্বাধীন করতে চেয়েছেন। ঈশ্বর তাদের সঙ্গে কথা বলেছিলেন পবিত্র আত্মার সাহায্যে। হালেলুয়া। কারণ তাদের বিভিন্ন বাণী যখন আমরা পড়ি, খ্রিস্টের সঙ্গে জড়িত কিছু কিছু বাক্য পাওয়া যায়, তাই না? যেমন আমাদের ঘরে অনেকে স্বামী বিবেকানন্দ পছন্দ করে। আর স্বামী বিবেকানন্দ কি বলছে? যিশুর সময় যদি আমার জন্ম হতো, আমার বুকের রক্ত দিয়ে যিশুকে আমি পাদ দিয়ে দিতাম। হালেলুয়া। তাহলে মহাত্মা গান্ধী কি বলছেন জানো? মহাত্মা গান্ধী বলছেন যে যিশুকে ঈশ্বর পুত্র বলে বলে স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই যে হ্যাঁ তিনি ঈশ্বরের পুত্র, প্রিয় পুত্র। আমাদের অনেকে অনুকূল ঠাকুরের সেবা করি না, অনুকূল কি বলে জানেন? তিনি বলছেন যে যিশুই একমাত্র ঈশ্বরের পথ, পুত্র। হালেলুয়া। হালেলুয়া। স্বর্গে যাবার একমাত্র পথ। তাই এরকম অনেক জায়গায় অনেক বাণী আছে। রবীন্দ্রনাথ তো তিনিও বলেছেন তার প্রশ্ন কবিতার মধ্যে দিয়ে, আমরা প্রত্যেকেই জানি, তাই না? হচ্ছে এক বালক ছুটে এসেছে, 30 বছর বালক বয়সে তিনি ছুটে এসেছেন। পৃথিবীর সমস্ত মানুষের জন্য তিনি যন্ত্রণা, কষ্ট, যান্ত্রিত, মারামারি সহ্য করে, অপমান শুধু সহ্য করে কি করলেন? আপনার জন্য তিনি ক্রুশে চললেন, তিনি আমাদেরকে স্বাধীন করলেন। হালেলুয়া। তাই তিনি জীবন নিতে আসেনি, প্রিয় ভাই বোন। অনেকে ভাবি যে আজ যিশুর কাছে আসার পরে আমার সন্তানটা মারা গেল কেন, আমার পরিবারের মারা গেল কেন? প্রিয় ভাই বোন, জানেন তিনি মারা যাননি, তিনি অনন্ত জীবন পেলেন। হালেলুয়া। আজকে আপনি বলেন কোথায় যাবেন যে মারা যাবেন না? আপনাকে যে উৎসাহিত করছে, উত্তেজিত করছে যে যিশুর কাছে গেলি বলে আপনার পরিবারের ছেলেটা মারা গেল, আপনার আত্মীয়টা মারা গেল, তাকে একবার বলুন আপনি একটা পথ দিন, সেই পথে যেতে চাই, আমি অনন্তকাল জীবিত থাকবো। কেউ দেখাতে পারবে না, কিন্তু দেখাতে পারবে আমার প্রভু যিশু, আপনার প্রভু যিশু। বাইবেল বলছে, কি বলছে? রোমিও 10:9 পড়ো। রোমিও 10:9। তাহলে এখানে কি বলছে বাক্য? বলছে সেই কথা হলো, যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার। আজকে আমরা মুখে কতজন স্বীকার করি যিশুকে প্রভু বলে? আমরা অনেকেই আজ হয়তো এখানে মন্ডলীতে আস্তে আস্তে হয়তো বলছে দিদি ভাই কোথায় যাচ্ছেন, আমরা অনেকে কেউ স্বীকার করছি না যিশুর প্রার্থনায় যাচ্ছি, স্বীকার করি না। অনেকে বলতে লজ্জিত পাই, কেন আমার পাশের বাড়ি দিদিটা বিশ্বাস করে না, আমার ওই আত্মীয়টা বিশ্বাস করে না, আমার পরিবারটা বিশ্বাস করে না, তাদেরকে হয়তো মিথ্যা কথা বলে আসছি। কিন্তু এখানে বাক্য তাই বলছে না, বলছে এই জীবনে একজনই দিতে পারে যদি তুমি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো। আর কি বলছে? বলছে যে ঈশ্বর তাকে, আর বলছে এবং অন্তরে বিশ্বাস করে ঈশ্বর যাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে। বলছে যদি আমরা বিশ্বাস করি যে যিশুকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল, যিশুকে শুধু ক্রুশে দিয়ে মৃত্যুবরণ করা হয়েছিল, কবরে দিয়েছিল, তা তো শেষ নয়, কিন্তু তিনি আবার নতুন স্বাধীনতা করলেন, ক্রুশ থেকে বেরিয়ে এলেন, কবর থেকে বেরিয়ে এলেন 3 দিনের দিন, তাই তো? কবর থেকে তিনি বেরিয়ে এসে বলছেন তোমাদের জন্য স্বর্গে অনন্ত জীবনে রাখার জন্য আমি পিতার কাছে ঘর বানাতে যাই। আর তিনি পারে জীবন দিতে যদি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করি আর অন্তরে বিশ্বাস করি। অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার এই প্রকার যদি করতে পারি, তাহলেই আমরা জীবন পাবো। কারণ যিশুর কাছে কেউ মরে না, নতুন জীবন পায়, তাই না? তাই দাউদ যখন প্রার্থনা করছিল, ঘরে দরজা বন্ধ করে কি করছিল? তার একমাত্র সন্তানটা মরা অবস্থায় ছিল, সে উপবাস সহকারে ঘরের মধ্যে দিন রাত খাচ্ছে না, কেঁদে কেঁদে প্রার্থনা করছে। যখনই সন্তানটা মারা গেল, তখনই সে দরজা খুলল।
তখন তার চাকর বাকররা বলছে, প্রভু, তাকে দাউদকে প্রভু বলছে প্রভু, আপনি এত ডাকাডাকি করলাম, একদিন দুদিন ধরে খাচ্ছেন না কিছু, আর সন্তানটা মারা যেতে আপনি দরজা খুলে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছেন। দাউদ কি বলছেন জানো? বলছে, দেখো, যে সন্তানটা এই জগতে বেঁচে ছিল, আমরা ইচ্ছা করলে তাকে আর ফিরিয়ে আনতে পারবো না। ঈশ্বর দিয়েছে, ঈশ্বর নিয়েছে, কিন্তু আমরা ইচ্ছা করলে তার কাছে যেতে পারবো। হালেলুয়া। তাহলে আজকের আমরা পরিবারের অনেক আত্মীয় স্বজন পরিবারকে হারিয়ে ফেলেছেন, কিন্তু আপনি ইচ্ছা করলে তার কাছে যেতে পারেন। সেই জন্য প্রকাশিত বাক্য বলছে যে মৃত্যু পর্যন্ত বিশ্বাসে স্থির থাকো, তাহলেই তোমাদেরকে জীবন নিকুল দেওয়া হবে। যত বিপদ আসুক, যত সমস্যা আসুক, সে তো প্রভু যিশু ছিল, সে আমাদের জন্য কষ্ট করেনি, চামচের হাত খায়নি, মুখ নীরবে বন্ধ করে নিজে কত মানুষের অপমান সহ্য করেনি। সে যখন প্রভু যিশু ছিল, আর একজন যখন আমাদেরকে পাশের বাড়ি থেকে, পাশের পাড়া থেকে যখন রঙ্গবাঙ্গ কথা বলে, কি রে তোর ছেলেটা আজকের এই সমস্যা হলো, এত যিশুর প্রার্থনা করিস, এটা বলুন এই জন্যই হয়েছে যে প্রার্থনাটা দিয়েছিলাম বলে শয়তানকে ধরা পড়ছে। হালেলুয়া। বাক্যটা বুঝেছো? তোমার জন্য বাক্যটা আজকে হয়তো তারা মনে করছে যে আমি সবে রবিবার দিন আমি প্রার্থনা দিলাম, আর দুদিন পরেই কেন শয়তান আমার ছেলের মধ্যে আক্রমণ করলো। ঈশ্বরের হয়তো এটাই ইচ্ছা ছিল যে শয়তান ফুটে বেরিয়ে যাচ্ছে এই প্রার্থনার মধ্যে দিয়ে। হালেলুয়া। সে আর ঠিক থাকতে পারছে না, যতই প্রার্থনা হচ্ছে শয়তান তত এগিয়ে আসছে। আজ এই শয়তান ধ্বংস হবেই হবে। হালেলুয়া। কারণ সেই জীবনের পবিত্র রক্ত, একমাত্র অমূল্য রক্ত যিশুর কাছে আছে, আর সেই যিশুর রক্ত আমাদের প্রত্যেককে দান করে তিনি কিনে নিয়েছেন। হালেলুয়া। সেই রক্ত আমাদের কাছে আছে, আর এই রক্তের নামেতে যদি আমরা একটা পায়ে বই, শয়তান দুটো পা পেছনে ফেলে। হালেলুয়া। তাই দাউদ তো নিজে বলছে আমি উপবাস করে আর কান্নাকাটি করলে সন্তানকে পাবো না, কিন্তু আমি এখন খাওয়া দাওয়া করে শক্তি করে যদি প্রার্থনা করতে পারি আমার মৃত্যু পর্যন্ত, তাহলে কিন্তু আমি স্বর্গে যাবো। ইয়োবে তাই বলছিল, বলছে কে দিয়েছে এই রাজার হাল আমাকে, কে দিয়েছে? তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে যাচ্ছে। আজ হয়তো তোমার প্রিয় বন্ধুটা তোমার সঙ্গে বসবাস করছে না, কারণ তুমি যিশুর প্রার্থনা করো। আরে যিশু কে সে কি জানে? তুমি তো জানো, তাহলে তুমি কেন লজ্জিত হচ্ছ? আজ আমরা লজ্জিত নই, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে যিশুর প্রকাশ এসে গেছে বিশ্ব মহামারী দিয়ে। হালেলুয়া। তিনি প্রমাণ করে দিয়েছে যে বাইবেলে প্রায় 40 থেকে 42 জায়গায় লেখা আছে মহামারীর কথা। তিনি প্রমাণ করে দিয়েছেন এই মহামারীটা ফুটিয়ে। তাই তিনি বলছে এখনো সময় আছে, তোমরা কি স্বাধীন? আজ খ্রিস্ট প্রিয় ভাই বোন, আমি বলি আমরা কতজন স্বাধীন আমরা জানি না, কিন্তু বন্ধু আমাদেরকে স্বাধীন হতে বলছি। গীতসংহিতা 111:2-1-2-4-5। গীতসংহিতা বাঙালিতে পড়ো 111। গীতসংহিতা 111:1 পদে বলছে, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, আমি সর্বান্তকরণে সদাপ্রভুর স্তব করিব, সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করিব। 2 পদে বলছে, সদাপ্রভুর কর্ম সকল মহৎ, তৎকৃত সকলে সেই সকল অনুশীলন করে। 3 পদে, তাহার ক্রিয়া প্রভা ও প্রতাপ স্বরূপ, তাহার ধর্মশীলতা নিত্যস্থায়ী। হালেলুয়া। তাহলে এখানে কি বলছে দেখো, বলছে আমরা সবাই মিলে ঈশ্বরের প্রশংসা করব। ঈশ্বর ভক্তদের দলের মধ্যে দিয়ে গৌরব করার সবার লোকেদের মতন। তাহলে আমরা যখন ঈশ্বর, তাহলে আজকে মনে করেন এটা স্বর্গ রাজ্য, তাই তো? আমরা সেখানে গিয়ে কি গান করবো? হালেলুয়া 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 হালেলুয়া। আজ কোথায়? হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। তাহলে স্বর্গে যখন যেতে হবে, আর হালেলুয়া শব্দ যখন সেখানে বাজ পড়ার মতন শব্দ করতে হবে। আর অনেকে বলে বাবা এরা বলে হালেলুয়া বলে খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টান কেন, তাই না? এগুলো শুনে আপনারা ভয় পাবেন না, কারণ তারা পবিত্র শাস্ত্রটা হয়তো পড়ে না ঠিকঠাক, কিন্তু আপনার কাছে আছে, আপনি খুলে দেখেন প্রকাশিত বাক্য 19 অধ্যায় কি বলছে, তাই না? আমরা যখন স্বর্গে যাবই, জানি না আমরা কে কতক্ষণ যাবো, জানি না আমাদের সঙ্গে 1 ঘন্টা পরে আমাদের সঙ্গে কি ঘটবে, ঈশ্বর জানেন। তাহলে আমরা যখন সেখানে গিয়ে হালেলুয়া শব্দে ঈশ্বরের প্রশংসা করব, তাহলে আমাদের বলতে লজ্জা কোথায়? আগে জানতাম না, চিনতাম না, তাই না? প্রেরিত পুস্তক 17 অধ্যায় বলছে আগে তো আমাদের পূর্বপুরুষরা জানতো না, অনেক ভুল করেছে, তাদের পাপ ধরিনি, কিন্তু এখন তো আমরা জেনেছি।
জেনে শুনে তোমরা ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করবে না? আর হালেলুয়া শব্দটা কি? ঈশ্বরের গৌরব হোক, প্রশংসা হোক। আজকের বিশ্বনীতে 1:11 বলছে আমরা সকল মিলে ঈশ্বরের প্রশংসা করিব, তার মহৎ কাজের কথা চিন্তা করিব, তার গৌরব ও মহিমার পূর্ণ, তার সততা চিরকাল স্থায়ী। হালেলুয়া। তার কথা কি বলছে? তিনি তার আশ্চর্য কাজগুলো স্মরণ করে রাখলেন, তিনি দয়াবান ও মমতা পূর্ণ। হালেলুয়া। তাহলে তিনি দয়াতে মহান, তাহলে ক্রোধতে ধীর। তাহলে আজকে এরকম সুন্দর প্রভু আমরা কোথায় পাবো, যিনি আমাদেরকে অনন্ত জীবন পাতে পারে? তিনি বলতেন তার পালকে, তিনি কি বলছেন? তার পালকে গীতসংহিতা 11 তোমরা কেন বলছো পাখির মতন উড়ে তোমাদের পাহাড়ে পালিয়ে যেতে হবে? হালেলুয়া। কি বলছে গীতসংহিতা 11:1 বলছে তার সমস্ত ডানার মধ্যে আমরা আছি। হালেলুয়া। তাহলে আমরা কেন ভয় পাবো? ঈশ্বরের ছত্র ছায়ার মধ্যে যখন আমরা আছি, তাহলে আজকে আমরা বৃষ্টির জন্য কেন ভয় পাবো? তাই না? আমরা রাস্তায় বেরিয়ে ভাবছি যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, দূর বাবা একটু পরে এলে বা মন্ডলীতে পৌঁছে গেলে ভালো হতো। আমরা তার আগে প্রার্থনা করি না যে বাবু তোমার দেহের সঙ্গে আমি জুড়তে যাচ্ছি, আমি যদি না গিয়ে জোড়া দিই তোমার একটা আমল হয়তো জুড়তে বাকি থাকে। আমি এটাকে বলি না, তাই না? তাহলে যখনই বলবে তখনই দেখবে তোমার মাথার উপর দিয়ে বৃষ্টি চলে গেছে। হালেলুয়া। তাহলে আজকে তিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের ছায়া, তিনি আমাদেরকে সঙ্গে রাখেন, সাথে রাখেন। তাই আজকে তিনি আমাদেরকে পারেন সবকিছু পরিবর্তন করতে, তাই আমরা তার আশ্রয় নিয়েছি। হালেলুয়া। তাহলে আজকে আমরা এই স্বাধীনতা দিবস উপলক্ষে কি বলছে জানেন? স্বাধীনতা দিবস উপলক্ষে ঈশ্বর যে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আজকে আমরা এখানে যতজন খ্রিস্ট বিশ্বাসী আছি, আমাদেরকে দাদা ওটা শেষ করো। অনেক কিছু বাক্য আছে, আমি অল্প কিছু বাক্য তুলে ধরবো। তা বাক্যটা তুলে ধরার আগে এটাই বলবো যে আজকে আমরা যতজন খ্রিস্ট বিশ্বাসী হয়েছে, যিশুকে অনুসরণ করি, আমাদেরকে কি করা উচিত জানেন? আমাদেরকে কি কি ত্যাগ করা উচিত? একজন পড়ো গালাতীয় 5:14 থেকে। গালাতীয় 5:14 ঈশ্বরের বাক্য বলছে, যেহেতু সমস্ত ব্যবস্থা এই একটি বচনে পূর্ণ হইয়াছে, যথা তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে, কিন্তু তোমরা যদি পরস্পর ধ্বংসাধ্বংসী ও গালাগালি করো, তবে দেখিও যেন পরস্পরের দ্বারা কবলিত না হও। হালেলুয়া। এরপর বলছে 16 পদে, কিন্তু আমি বলি তোমরা আত্মার বসে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। 17 পদে, কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না, কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও তবে তোমরা ব্যবস্থার অধীন নও। আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেগুলি হলো বেশ্যাগমন, অশুচিতা, শৈলিতা, প্রতিমা পূজক, কুহক, নানান প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ্য অন্য অন্য দোষ। এই সকলের বিষয়ে আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যের অধিকার পাইবে না। হালেলুয়া। প্রথম গালাতীয় 5:19 পদ থেকে পড়বে তোমরা, 19 পদ থেকে 21 পদ পর্যন্ত। কি বলছে? পাপ স্বভাবের মধ্যে কাজগুলো কি কষ্ট আমাদের মধ্যে দেখা যায়, যেগুলো বললো দিদি ভাই, যে পাপ স্বভাবের মধ্যে কাজগুলো, এগুলো আমাদের মধ্যে এক একজনের মধ্যে এক একটা ভাবে লেগে আছে, এক একটা মাঝে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, এক একটা পাপ স্বভাবের আত্মা কাজ করে বেড়াচ্ছে। আর এইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ ঈশ্বর পাপ ঘৃণা করে, তাই না? আর যদি একটু পাপ থাকে, সেই স্বর্গরাজ্যে আমাদের জায়গা হবে না। প্রিয় ভাই বোন, আমরা ঘরে বসে অনেক ডাকলে কিন্তু তার দয়া পাবো, যিশুর নাম ফোনের মধ্যে আনলেই দয়া পাবো, আপনি সুস্থ হয়ে যাবেন, এটা কোনো ব্যাপার নয়। তিনি ম্যাজিক জানেন, তিনি ম্যাজিকের ঈশ্বর, এটা বড় কথা নেই। কিন্তু এই দেহের মৃত্যু হবেই, আর আত্মাকে অনন্ত জীবনে নিয়ে যেতে হবে। তার জন্য
পাপ স্বভাবের মধ্যে আমাদের যা কিছু ধ্বংস হতে পারে, বলছে পবিত্র আত্মা এগুলো যায় না। ঈশ্বর বিশ্বাসের মধ্যে দিয়ে পবিত্র আত্মা থাকবে। পবিত্র আত্মার ফল কি? পড়ো 22 থেকে। পবিত্র আত্মার ফল সেগুলো কি, কিভাবে আমাদের কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। আর যাহারা খ্রিস্ট যিশুর, তাহারা মাংসকে তাহার মতি ও অভিলাষ ক্রুদ্ধ ক্রুশে দিয়াছে। আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি, তবে আইসো আমরা আত্মার বশে চলি, অনর্থক দর্প না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পর হিংসা না করি। হালেলুয়া। তাহলে আমরা বাইবেলের মধ্যে তিনি বলে গেছেন যে ভালোবাসা সর্বশ্রেষ্ঠ। যদি আমাদের মধ্যে ভালোবাসা না থাকে, আমাদের মধ্যে কতজনের রাগ, হিংসা, অহংকার আছে? প্রত্যেকেরই আছে কম বেশি, তাই না? একটু আগে হয়তো গাড়িতে আসার জন্য সিট নিয়ে আমরা রাগারাগি করি, আমি ওষুধ বলবো, ও বলছে আমি ওষুধ বলবো। এগুলো আমরা অ্যাডজাস্টিং করতে পারি না। কেউ খারাপ ভাবেন না, এগুলো আমাদের মধ্যে পাপ স্বভাবের আত্মা কাজ করছে। আর খ্রিস্ট বলছে আমি তোমাদেরকে এই অমূল্য রক্ত দিয়ে আমি স্বাধীন করেছি, আজও তোমাদের মধ্যে এগুলো আছে। নত হও, নম্র হও, একে অন্যের সহযোগিতা করো। কিভাবে আমরা সহযোগিতা করবো? যদি ভালোবাসায় না আমাদের মধ্যে থাকে, তাই বলছে নরম স্বভাব করতে বলে, ধৈর্য গুণ, ধৈর্য গুণ, ধৈর্য গুণ। তাহলে আজ আমাদের ছেলেমেয়েরা বাড়িতে অন্যায় করলে আমরা ঠাস টুস করে ছড়িয়ে দিই, তাই না? মাথা গরম করিস না, তো একদম দুর্ঘটনা ধরে দিই। কিন্তু তার বোঝার ক্ষমতা আমার বোঝার কি ক্ষমতা এক? তবুও আমরা তাদেরকে গাল মন্দ মারা পর্যন্ত শুরু করে দিই। তাহলে ঈশ্বর বলছেন এইরকম না। খ্রিস্ট বিশ্বাসী কেমন হবে? সব দিক দিয়ে সবাইয়ের সঙ্গে, ছেলে, বউ, ফ্যামিলি এবং আত্মীয় পরিস্বজন, খ্রিস্ট মন্ডলী সবাইয়ের সঙ্গে আমাদের নম্রতা। একজন একজনের সঙ্গে হয়তো রাগারাগি আছে, আমরা কি করি? দেখালে জয় যিশুটা বলি না, আমরা যেন প্রত্যেককে জয় যিশু বলি সবার সঙ্গে। সবাই দিকে তাকিয়ে বলি জয় যিশু, জয় যিশু, জয় যিশু। এটাই আমাদের খ্রিস্টের স্বাধীনতা, তাই না? আজকের স্বাধীনতা দিবসে আমরা কি পেতে পারি? খ্রিস্ট আমাদের একে অন্যকে, আমরা প্রত্যেকে হাতে হাত দিয়ে বলি, সবাইকে প্রত্যেকে হাতে হাত দিয়ে, যাদের আজকের মনে রাগ, হিংসা যাদের আছে, সব দূর করে দিক প্রভু যিশু এই মুহূর্তে। প্রত্যেকের হাত ধরো, প্রত্যেকের হাতে কানেকশন রাখো। হালেলুয়া, হালেলুয়া। হাত দাও, হালেলুয়া। আমরা প্রত্যেকে যে আজ প্রত্যেকে চেন সিস্টেম থাকবে, প্রত্যেকে অ্যাডজাস্টিং থাকবে, প্রত্যেকে প্রার্থনা দেবো দুগুনি। প্রত্যেকের হাত ধরো, প্রত্যেকের কানেকশন থাকবে, এখান থেকে ফুল কানেকশন থাকবে। কারণ খ্রিস্টের দেহের সঙ্গে আমরা যুক্ত। খ্রিস্ট বলছে আজ তোমাদেরকে স্বাধীন করেছি, আমাদের প্রত্যেকের মধ্যে যেন ভালোবাসা থাকে, রাগ, হিংসা, ঘৃণাকে এই মুহূর্তে প্রভু যিশুর নামে ধ্বংস করি। প্রভু যিশু তুমি পারো, তোমার সেই জীবনকে রক্ত দিয়ে আমাদেরকে মুক্তি দিয়েছো। হালেলুয়া, আমাদেরকে সাহায্য করলে আমি বিশ্বাস করি। সমস্ত পাপ সবার মধ্যে যা কিছু আছে সব কিছু দূর হলে বলে আমি বিশ্বাস করি। প্রভু বিশ্বাস সহকারে প্রার্থনা আমাদের প্রভু যিশুর নামে থেকে আসে। আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। তাহলে আপনার জন্য প্রশ্ন হতে পারে, যিশু আমার জন্য জীবন দিয়েছে, এর মানে কি? অনেকের প্রশ্ন হতে পারে আজকে আলোচনার বিষয় যে যিশু আপনার জন্য জীবন দিয়েছে, এর মানে কি? যিশু আপনার জন্য জীবন দিয়েছেন কারণ তিনি আপনাকে ভালোবাসেন। হালেলুয়া। আজ এই ভালোবাসা দেখো, আমরা একে অন্যকে অনেকেই চিনি না, জিজ্ঞাসা করো, তাই না? অনেকেই চিনি না, দেখিও না আজ পর্যন্ত। আজ হয়তো মন্ডলীতে প্রথম দেখছি, তাই না? কিন্তু দেখো আমরা সবাইকে ভালোবাসি। হালেলুয়া। এটাই খ্রিস্ট, সেই জন্যই তিনি জীবনটা দিয়েছিলেন। হ্যাঁ, বাক্য পড়ো, গালাতীয় 2:20। তাই তিনি আপনাকে ভালোবাসেন। ঈশ্বর তার পুত্রকে দিয়েছিলেন আমাদেরকে ভালোবাসার জন্য, নিজেকে তিনি দান করেন। পড়ো, তাড়াতাড়ি পড়ো। কত পড়ছো? গালাতীয় 2:20। ঠিক আছে, এখানে কি বলছে? তাহলে তিনি কি করলেন? নিজেকে দান করলেন। সেটা প্রার্থনার মধ্যে বলি, বারবার আমরা প্রত্যেকেই বলি না, প্রভু আমরা মৃত সেই কারণ আমরা প্রথমে বিশ্বাস করবো যেটা আছে একটা বাক্য, প্রত্যেকে হলো রোমিও 9:9-10। রোমিও 9:9-10।
কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্যে হইতে উত্থাপন করিয়াছে, তবে পরিত্রাণ পাইবে। প্রত্যেকে মনোযোগ দেবে, বাক্যটাকে প্রত্যেকজন মনোযোগ দেবে। আজকে রোমীয় 10:9 আজকের দাও একটু নাও। এই চলতে পারছি না, হ্যাঁ, অনেকে যিশুকে চলছি, অনেকে ভুল করছে, আমাদের সমস্যা বারবার আসছে। আজকের অনেক মণ্ডলীতে এটাকে অঙ্গীকার বলে, হ্যাঁ, এটা অনেকেই ব্যাপটিস্মের বদলে এই অঙ্গীকারটাকে দেওয়া হয় একটা দীক্ষা হিসাবে। আর আজকের এই বাক্যটা যে পাঠ করবে, জোরে জোরে পাঠ করবেন, আর এই বাক্যটা মন থেকে শোনার পরে যদি আমরা প্রত্যেকে ইয়েস বলে আমেন বলে যদি রিসিভ করতে পারি, আজকে মনে করুন আমাদের প্রত্যেকের ব্যাপটিস্ম হয়ে গেল, যেটা বাকি আছে। শুরু করো, প্রত্যেকে মন দিয়ে। রোমীয় 10:9 ঈশ্বরের বাক্য বলছে, প্রত্যেকে বলো, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্যে হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। হালেলুয়া। Yes, amen. আমেন। আজ যদি আজ মনে করে এটা আমাদের ব্যাপটিস্ম হলো, আমাদের অঙ্গীকার হলো, এই মুখে স্বীকার হৃদয়ে বিশ্বাস গ্রহণ করার মধ্যে আজ আমরা প্রত্যেকে গ্রহণ করেছি তো যে যিশু আমার জন্য মরেছিল ক্রুশেতে, আজ আমার জন্য পুনরুত্থান হয়েছিল, আর আমার জন্য তিনি যে পুনরুত্থান দেওয়ার অধিকার দিয়েছেন, স্বর্গে নিয়ে যাবার, তিনি নতুন ঘর বানাচ্ছেন। তাহলে যখন আমরা বিশ্বাস করেছি, তাহলে আমাদের আর অবিশ্বাসের কোনো কারণই থাকে না, তাই না? তাহলে আমার অবিশ্বাস নাই। যদি আজ প্রার্থনা করেছি আমার যন্ত্রণা দূর হয়ে গেল, আজকের পর থেকে আর যন্ত্রণা হবে না, এই বিশ্বাস রাখুন। তাই কি করলেন? তাই তিনি ক্রুশের উপরে কি বলছেন? তার দেহের সঙ্গে আমরা জীবিত, মানে আমাদের দেহটা আমাদের দেহ নয়, তিনি আমাদের দেহতে বাস করছেন। হালেলুয়া। গালাতিয়া 2:20 এটাই বলছে যে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে, আমাকে খ্রিস্টের দেহের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে, তাই আমি আর জীবিত নয়, খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছেন। হালেলুয়া। খ্রিস্টই আমার মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যেই সেই খ্রিস্ট বসবাস করছেন। হালেলুয়া। তাই আপনার পাপের ফলে ঈশ্বরের যে ক্রোধ, সেই ক্রোধের সামনে তিনি আপনার হৃদয়ে আপনার জন্য তার জীবন দিয়েছেন। খ্রিস্ট যিশু মানুষকে পাপের হাত থেকে মুক্ত করার ব্যবস্থা করেছেন এবং সেই মুক্তির মূল্য হিসেব দিয়েই তিনি আমাদেরকে করেছেন। হালেলুয়া। তাই তিনি যখন ঈশ্বর প্রকাশিত করেছিলেন যে যারা বিশ্বাস করে তাদের জন্য খ্রিস্ট যিশু খ্রিস্টই তো রক্তের দ্বারা, অর্থাৎ রক্তের দ্বারাই আমাদেরকে স্বাধীন করেছেন। হালেলুয়া। হালেলুয়া। রোমিও 3:24-25 পড়ো। বড্ড বিরক্ত করছো তুমি। রোমিও 3:24-25 পড়ো। তাই তুমি যাবে না? রোমিও 9:10 এই বাক্যটা কতজন পেয়েছেন, কতজন বিশ্বাস করেছেন? আর এইখানের বাক্যটা কি বলছে দেখো। হালেলুয়া। কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। যদি আমরা আগের বাক্যটাকে বিশ্বাস করে অন্তরে ব্যাপটিস্ম গ্রহণ করি, আর তাহলে প্রত্যেকে আজ আমরা নির্দোষ। হালেলুয়া। আর আমাদের দোষ তিনি ধরেন না, তিনি নির্দোষ করে তুলেছেন। তিনি নির্দোষ করে, তাই যিশু আপনার জন্য জীবন দিয়েছেন যেন আপনি বিচারের সম্মুখে না হন। আজকে যদি আপনি দোষী থাকেন তাহলে সেই বিচারে পড়তেই হবে তো, তাহলে আপনি কিসের স্বাধীনতায় চলছেন? বুঝতে পারছেন আমরা কত স্বাধীনতায় চলছি? 2 মিনিট হয়নি বাক্যটা শুনেছেন, বাক্যটা প্রত্যেকেই করেছেন, অথচ স্বীকার করতে পারছেন না যে হ্যাঁ আমি নির্দোষ, আমরা নির্দোষ হবো। তাই তিনি কি করলেন? তিনি বলছেন যে আজ তোমরা প্রত্যেকে বিচারে যেন না পড়ো, তার জন্য আমি তোমাদেরকে বিচারের সামনে থেকে তুলে নিয়েছি। যিশু আপনার জন্য জীবন দিয়েছেন যেন আপনি বিচারের সম্মুখীন না হন। যারা যিশু খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছেন, ঈশ্বর তাদের আর শাস্তির যোগ্য বলে মনে করেন না। ঈশ্বর তাদের বেছে নিয়েছেন যে তাদের বিরুদ্ধে কেউ নালিশ করা যেন কেউ না থাকে। শয়তান কিভাবে বারবার প্রকাশিত বাক্য দেখবে, বারবার বলছে তোমাদের ভাইয়ের দোষগুলো ধরিয়ে দেওয়ার জন্য ঈশ্বরের সিংহাসনের সামনে গিয়ে দেখাচ্ছে। তা ওই সন্তানটা ওই করছে, ওই সন্তানটা ওই করছে।
ঠিক আছে, এই দোষ থেকে আমরা মুক্ত পাওয়ার জন্যই, সে বিচারের সিংহাসনে না যাওয়ার জন্যই যিশুকে আমাদের হৃদয় গ্রহণ করতে হবে, মুখে স্বীকার করতে হবে। যদি এটা করতে পারি তাহলে আমাদের বিরুদ্ধে আর কেউ থাকবে না। তাই তিনি কি করেছিলেন, তিনি ক্রুশের উপরে নিজেকে সঁপে দিয়েছিলেন। তিনি আবার কি করেছিলেন, তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিলেন। রোমিও 8-এর 1 পদ পড়ুন আর 34 পদ পড়ুন। রোমিও 8-এর 1 পদে বলছে, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। হালেলুয়া। কি বলছে, এখন যতজন খ্রিস্টের সঙ্গে যুক্ত আছে যিশুর সঙ্গে, বলছে আর তাদের কোনো দণ্ডাজ্ঞা হবে না, তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো শাস্তি হবে না। 34 পদ। খ্রিস্ট যিশু তো মরিলেন, বরং উত্থাপিত হইলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। হালেলুয়া। হালেলুয়া। যিশু আপনার জন্য জীবন দিয়েছেন যেন আপনি পুনরায় ঈশ্বরের সাথে আবার মিলিত হতে পারেন। তাই তিনি ক্রুশের ওপর থেকে, রোমিও 5:10 পড়ো, তাই তিনি ক্রুশের ওপর থেকে বলছে কি, ক্রুশের ওপর থেকে বলছেন, এসো প্রিয় ভাই বোন, তোমরা ঈশ্বরের সিংহাসনের সামনে এসো। কেননা যখন আমরা শত্রু ছিলাম, তখন যদি ঈশ্বরের সহিত তাহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চয় তাহার জীবনে পরিত্রাণ পাইব। হালেলুয়া। তাহলে আজকে যখন আমরা যিশু খ্রিস্টকেই গ্রহণ করেছি, তাহলে আমরা পরিত্রাণ পাইবই, কারণ আমরা একটু আগে বিশ্বাস করেছি তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে 3 দিনের দিন জীবিত হয়ে কি করেছিলেন, প্রচুর শিষ্যদের দেখা দিয়ে আর স্বর্গ রাজ্যে গিয়েছিলেন। তাই তো বিশ্বাস করিতে প্রত্যেকে? তাহলে আজও আমরা স্বর্গে যাব, কারণ পুনরুত্থান আছে, পুনরুত্থান আছেন, তাহলে মৃত্যুর মাধ্যমে পুনরুত্থান আছেন। হালেলুয়া। তাই কি করেছিলেন, সমস্ত শাসনকর্তা অধিকার ক্ষমতা নষ্ট করেছেন তিনি একমাত্র। পৃথিবীতে যত শাসনকর্তা থাকুক, যতই সিস্টেম থাকুক, আপনাকে কেউ পুনরুত্থান দিতে পারবে, আপনাকে কেউ পুনরুত্থান দিতে পারবে না, কারণ খ্রিস্টের ক্রুশের মধ্যে দিয়ে তাদের জয়লাভ করেছেন এবং সকলের সামনে তাদের অসম্মানিত করেছেন। কলেশীয় 2:15। যিশু আপনার জন্য জীবন দিয়েছেন যেন আপনার জীবনে পাপের আধারে ভেঙে দিতে পারে। কলেশীয় 2:15। হালেলুয়া। তাহলে পৃথিবীর সমস্ত শাসনকর্তার ক্ষমতা তিনি নষ্ট করেছেন, কারণ পুনরুত্থান আছেন। হালেলুয়া। যে যাই বলুক, যীশু খ্রিস্ট নিজে পুনরুত্থান হয়েছিল মৃত্যু থেকে জীবিত হয়ে, তিনি এখন স্বর্গের ডান দিকে আছে ঈশ্বরের, আর আজ আমাদেরকেও তার সঙ্গে রাখতে চাইছেন। বলছে এক ক্রুশের মৃত্যুর মধ্যে দিয়ে একদিন পরে গালাতিয়া 1:3-4 পদ। তাই ঈশ্বর আমাদেরকে পিতার ইচ্ছা মতন খ্রিস্ট আমাদের পাপের জীবন দিয়েছেন যেন তিনি এখানকার মন্দ জগতের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন। হালেলুয়া। গালাতীয় 1:3-4। একজন দাও, মাইকে হলো ভালো। শান্তি তোমাদের প্রতি বর্তুক। তিনি আমাদের পাপ সমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন। হালেলুয়া। তাহলে কি বলছেন, এখানকার মন্দ জগৎ থেকে উদ্ধার তিনি আমাদেরকে করেছেন। আমরা প্রত্যেকে মন্দ জগতে পড়ে আছি, তাই না? আমরা কি করছি, একটা জাল বিছানা আছে। এই পৃথিবীতে কি জাল আছে? শয়তানের একটা জাল আছে, আর সেই জালের মধ্যে বিভিন্ন জায়গায় খাবার দেওয়া আছে, যেগুলো শিকার ধরার জন্য। তাই আমাদেরকে এক একজনকে এক এক রকম খাবার দেওয়া আছে, আমরা সেই খাবারগুলোর মধ্যে পড়ে যাচ্ছি। সেই মধ্যে আমাদের লোভ, লালসা, অহংকার, হিংসা, গর্ব বিভিন্ন গুলোই হচ্ছে সেই খাবার, সেই শয়তানের খাবার। আর সেখান থেকে তিনি আমাদেরকে বার করে নিয়ে যাওয়ার জন্য এই সুন্দর ব্যবস্থা তিনি করেছেন। হালেলুয়া। যিশু আপনার জন্য জীবন দিয়েছেন যেন আপনি প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারেন। খ্রিস্টের রক্তের গুণে সেই মহাপবিত্র স্থানে ঢুকবার সাহস আমাদের আছে কি কারো? আছে। ইব্রিয় 10:19। ইব্রিয় 10:19 বলছে, অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিষ্করণী দিয়া, অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছে
আছে আমরা সেই নতুন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি। আমেন। Yes, amen. হালেলুয়া। তাহলে সেই নতুন পথে আমরা এগিয়ে যাচ্ছি। আজ এই জন্য এখানকার মন্দ জগৎ থেকে তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই সুন্দর মহাপবিত্র স্থানে ঢুকবার আমাদেরকে সাহস করার ক্ষমতা দিয়েছেন। যিশু আপনার জন্য জীবন দিয়েছেন যেন আপনি পাপকে ঘৃণা করে ভালো কাজে আনন্দ করতে পারেন। তিনি ক্রুশের উপর থেকে নিজের দেহে আমাদের পাপের বোঝা বললেন যে আমাদের পাপের দাবি দেওয়া কাজ থেকে মরে ঈশ্বরের ইচ্ছা মতন চলবার জন্য বেঁচে থাকি। প্রথম পিতর 2:24 বলছে ঈশ্বরের সিংহাসনের সামনে থেকে যেন পাপের দাবি দেওয়ার কাজ থেকে মরে ঈশ্বরের ইচ্ছা মতন চলতে সাহায্য করে। প্রথম পিতর 24 পদ ঈশ্বরের বাক্য বলছে যে তিনি আমাদের পাপ ভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দাগ দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। হালেলুয়া, হালেলুয়া। তাহলে কি বলছে? তাহারই ক্ষতের দ্বারাই আমরা আজ সুস্থ হয়েছি, আরোগ্যতা পেয়েছি, তাই না? তাহলে আজ আমরা কেন অসুস্থ থাকি? কতজন এই মুহূর্তে অসুস্থ আছে? এই বাক্য শোনার পরে তোমরা কতজন অসুস্থ আছো? প্রত্যেকে আমরা সুস্থ আছি, চাঙ্গা আছি। তাহলে প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি, তাই না? তাই তিনি কি করলেন? আজ তার সমস্ত রক্তের দ্বারাই আজ আমাদেরকে স্বাধীন করেছেন। বললে আমাদের সকল সমস্যার সমাধান একমাত্র তিনি ঈশ্বর পিতৃ প্রভু যিশু আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কি করেছেন? আশীর্বাদ করেছেন। তিনি আমাদেরকে সূচি করেছেন, শুদ্ধ করেছেন তার রক্তের দ্বারাই। মার্ক 18:24 কি বলছে? মধ্যে 18:24 বলো। তিনি যখন হিসাব নিতে আরম্ভ করলেন তখন তাদের মধ্য থেকে এমন একজন কর্মচারীকে আনা হলো রাজার কাছে, যার লক্ষ লক্ষ টাকার ঋণ ছিল। তার ঋণ শোধ করবার ক্ষমতা ছিল না। হালেলুয়া। তাহলে এখানে কি বলছে? ধরো দুজনের ঋণ আছে। আজকে আমার 500 টাকা ঋণ আছে, ওই দিদির 50 টাকা ঋণ আছে মহাজনের কাছে, তাই না? তাই যিশু এরকম একটা উদাহরণ দিচ্ছিল একটা গল্পের মধ্যে দিয়ে। আজকে আমরা অনেকে ভাবি যে আমরা অনেক উপবাস করি, তাহলে প্রভু আমার প্রার্থনা শুনবে না, কিন্তু আমার মধ্যে ভালোবাসা নেই। বুঝতে পারছি আমরা কেন দয়া পাই না? আমার মধ্যে রাগ আছে। আজ আমার ব্যবসাটা ভালো চলছে না, আমার কাজটা চলছে না, আমি অভাবের পর অভাবের দিন পড়ে যাচ্ছি। আর ঈশ্বর এখানে বলছে, বাক্যতে বারবার বলছে আমি যোগানদাতা, আমি যোগান দিয়ে যাই, কিন্তু আমরা যোগান পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমার মধ্যে ভালোবাসা। তাই আজকে এখানে গল্পের মধ্যে তিনি বলছেন, হ্যাঁ, তিনি দুজনের ঋণটা মুকুব করেছেন মহাজন। একটা কারণে তিনি মহাজন দুজনের ঋণটা, তাহলে একজনের 500 টাকা আর একজনের 50 টাকা তিনি মুকুব করে দিয়েছিলেন। এই দুজনের মধ্যে কে বেশি খুশি হবে বলুন তো? যার 500 টাকা দেওয়া হয়েছে ছাড়, তাকে খুশি হবে, খুশি। তাহলে আজকের হয়তো আপনি ভাবছেন যে আমি অনেক পাপ করি, আমার পাপ কি ক্ষমা হবে? আর ঈশ্বর এখানে কি বলছে? তোমার যত বড় পাপ তুমি আমার কাছে আনো, সব ঋণ আমি তুলে নেব, সব ধার আমি মিটিয়ে দেবো। আর আমি মিটিয়ে অলরেডি দিয়েছি সেই জীবন্ত ক্রুশের ওপরে, সেই রাঙার রক্তেতে রাঙিয়ে দিয়েছি আমি। তাই লাস্ট একটা পদ আলোচনা না করলে হয়। জিরোমীয় বর্ণনাটি পড়ো, জিরোমীয় 32:40। এই নিত্যস্থায়ী নিয়ম স্থির করিব যে তাহাদের প্রতি কখনো বিমুখ হইব না, তাহাদের মঙ্গল করিব এবং তাহারা যেন আমাকে পরিত্যাগ না করে, এই জন্য আমার প্রতি ভয় তাহাদের অন্তঃকরণে স্থাপন করিব। হালেলুয়া। তাহলে এখানে বাক্য কি বলছে? জিরোমীয় 32:40 তো? জিরোমীয় 32:40 বলছে, দেখো পরিষ্কার ভাষায় তোমরা মন দিয়ে শোনো। বলছে আমি তাদের জন্য এই চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব যে আমি তাদের মঙ্গল করা কখনো বন্ধ করব না। তিনি সেই ক্রুশের ওপর থেকে তিনি বলছেন যে আজ
সব নিয়মের সমাপ্ত হলেন। আজ আমি বলছেন যে আমি নিয়ম পালন করতে পারি না, আমি এটা করতে পারি না, ওটা করতে পারি না। যিশু তার সেই রক্তের শরীরের ভেজা রক্তের মধ্যে দিয়ে বলছে, দেখো এই রক্তের দিকে তাকিয়ে দেখো, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে মুক্ত করার জন্য আমার এই রক্ত আর আমার আশীর্বাদ কখনো তোমাদের থেকে বঞ্চিত হবে না, আর আমি দেয়া বন্ধ করিব না, বন্ধ করিব না। তাই আজ আমি তোমাদের প্রত্যেককে স্বাধীন করলাম। আর স্বাধীনতা নিয়ে তোমরা কি বলতে চাইছো? আমি কি তোমাদের জন্য স্বাধীনতা আনিনি? আমি কি তোমাদের জন্য খুশি বলিনি? আমি কি তোমাদের জন্য নতুন জীবন দিইনি? আমি কি সেই তোমাদের থাকার বানানো নতুন ঘর বানাতে যাচ্ছি না? আজ আমরা প্রত্যেকে বিশ্বাস করি তিনি সর্বক্ষমতাকারী, স্বয়ং একমাত্র পুত্র প্রভু যিশু, ঈশ্বর প্রভু যিশু, পবিত্র আত্মা প্রভু যিশু। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া। সবাই প্রভু